কে তোমার আগে আছে, কে তোমার পিছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর বা মিষ্টি কথা শুনে কি বোঝা যায় কার ভিতরে কি আছে? ময়ূরকেই দেখো না, তাকে দেখে কেউ বলতে পারবে যে সে সাপ খায়? জীবনে টাকাই সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই বুঝতে পারবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আর একজনের মনে কথা বলার কোনো ইচ্ছাই জাগে না। এর ফলে কিছু সম্পর্ক ভেঙে যায়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারোর সমালোচনা করছে। হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছে। এমন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না যে তোমাকে তার জীবনের চাইতেও বেশি বিশ্বাস করে। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি কিছু পেয়ে গেলে যত্ন করতে ভুলে যায়। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতিটা ঠিক থাকে, তাহলে সম্পর্কটা সারা জীবন অটুট থাকে। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয়, কথা আছে, আর এখন বলে ফেসবুকে আয়। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াইও। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। 3 জনের নিকট কখনো গোপন কথা বলবেন না। 1 জ্ঞানহীন মূর্খ, 2 স্ত্রীলোক, 3 শত্রু। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অপরকে জ্বালায়। ঠিক তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটি মানুষ সুন্দর মন নিয়েই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলো নষ্ট করে দেয়। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষারোপ করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ আমিই করে দিয়েছি। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এইভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সম্পর্ক নষ্ট করে দেয়। কথা বলো খারাপ মনোভাব বাদ দিয়ে, কাউকে কিছু দাও কোনো কারণ ছাড়াই। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি।
নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। যতই বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই।